নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। গোটা সন্দেশখালী ২ নম্বর ব্লকের মানুষ তারা এবার রাস্তায় নেমেছেন। যুবক, মহিলা, বয়স্ক, আবাল, বৃদ্ধ, বনিতা প্রত্যেকেই রাস্তায় নেমে পড়েছেন। এ কারণেই শেখ শাহজাহানের মতো অত্যাচারীদের অত্যাচারে তারা এতদিন নিশ্চুপ ছিল। আজকে তারা বুঝতে পেরেছে সে এখন কেঁচো হয়ে গর্তের তলায় ঢুকে গেছে, আর ওই গর্তে মাটি চাপা পড়ে যাবে আর কয়েকদিন পরে। এটা যখন মানুষ বুঝতে পেরেছে তখন মানুষ বিদ্রোহ করেছে, মানুষ রাস্তায় নেমেছে। এবং এই যে রাস্তায় তারা নামলো তাতেও তাদের আতঙ্ক যাচ্ছে না, কারণ প্রশাসন শেখ শাহজাহানদের সঙ্গে রয়েছে। এটা ওখানকার মানুষ বলছেন। আমি আপনাদেরকে পুরো ভিডিওটা ওখানে দেখাবো, ওখানকার মানুষের কি বলছেন তারা। এই পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে সেখানকার যুব সমাজ, সেখানকার মানুষ, মহিলারা অত্যাচারিত, তাদেরকে লুটপাট, নিপীড়ন, ভোট দিতে না দেওয়া, সমস্ত রকম ভাবে অত্যাচার করেছে। কারা কারা অত্যাচারী তাদের নামও বলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই শেখ শাহজাহানকে কেন সন্ত্রাসী বলা হচ্ছে। এই শেখ শাহজাহান ওই অঞ্চলের, বিস্তীর্ণ অঞ্চলের মহিলাদেরকে পাচার করার কাজে যুক্ত ছিল। এই শেখ শাহজাহান ড্রাগ পাচারকারী। এই শেখ শাহজাহান গোটা রাজ্যে জুড়ে সন্ত্রাসবাদ এবং তার হিডেন এজেন্ডা, মুসলিম কান্ট্রি, ইসলামিক দেশ তৈরি করার তার হিডেন এজেন্ডা নিয়ে দেশে এসছে। এবং এদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয়দাতা সে। এই শেখ শাহজাহানের শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এই ধরনের সন্ত্রাসবাদীদেরকে। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যের সরকার, দেশের সরকারকে। এখন আমরা জানি, প্রত্যেকেই জানি যে রাজ্যের সরকারের যেহেতু সে নেতা, ফলে রাজ্যের সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। ফলে কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেখানকার মানুষের আর্জি তাই। ঠিক সেখানকার মানুষ কি বলছে আসুন আমরা সকলে শুনে নিই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালী ২ নম্বর ব্লক। এই ২ নম্বর ব্লকের সমস্ত সাধারণ মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়েছে। সন্দেশখালী যে রাজনৈতিক মানচিত্র, সেই তৃণমূল সরকারের যারা লিডারশিপ দেন, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার হরফে সুশান্ত সর্দার, যারা দীর্ঘদিন এই 10 বছর যাবৎ মানুষের উপরে চরম অত্যাচার চালিয়ে এসেছে। এমন কোনো মানুষ নেই যে তাদের রক্ত ঝরেনি, এমন কোনো মানুষ নেই যাদের জমি লুণ্ঠন হয়নি, এমন কোনো মানুষ নেই যাদের বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়েছে। গত পঞ্চায়েত ভোটে একটাও মানুষ নিজের ভোট নিজে দান করতে পারেনি। তার বিরুদ্ধেই আজ সন্দেশখালীর সাধারণ মানুষ পথে নেমেছে। সত্যি কথা বলতে এই সাধারণ মানুষ আজ বিশাল বড় একটা প্রশাসনিক যে সুরক্ষা, সেই সুরক্ষার অভাব বোধ করছে। কারণ এই মানুষগুলো আজকে যারা প্রতিবাদ করছে, যারা যে সমস্ত যুবকরা সামনে এসেছে, মুখ খুলেছে সাংবাদিকদের সামনে, তাদেরকে হয়তো রাতের অন্ধকারে তাদের কণ্ঠ রোধ করিয়ে দেওয়া হতে পারে, তাদের মারধর করা হতে পারে, তাদের ফ্যামিলির উপরে প্রেশার আসতে পারে। এর জন্য আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা এই সন্দেশখালী প্রোটেকশান দিন। কারণ সন্দেশখালীর যে প্রশাসন তারা কিন্তু এই তৃণমূল নেতাদের কাছে বিক্রি হয়ে আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মহিলারা, নারীরা কিভাবে জাগ্রত হয়েছে। তারা আজকের বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হয়েছে এই রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে। তাই তারা আজ সবাই একত্রিত হয়েছে, রাস্তায় নেমেছে, প্রতিবাদ তারা জানাচ্ছে। এই সন্দেশখালীর মাটি থেকে আজ যে বিপ্লবের ডাক দেওয়া হয়েছে, এটা অতি সাধারণ মানুষের ডাক। আজ সাধারণ মানুষ এই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে চিরাচরিতভাবে অত্যাচারিত।